7 দফা দাবিতে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো জাতীয় সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার দুপুর 2টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। এর আগে সকাল থেকেই দলটির নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান। সমাবেশে যোগ দিয়ে দলটির নেতারা বলেন, সরকারকে অবিলম্বে সংবিধানে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করতে হবে, না হয় আন্দোলন করে তা আদায় করা হবে। এ সময় নেতারা আরো বলেন, কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সভ্যতার চ্যালেঞ্জগুলোকে সামনে রেখে একটি সুশাসনের রাষ্ট্র কায়েম করতে চান তারা। অবিলম্বে জুলাই সনদে সংস্কারের মাধ্যমে এই পদ্ধতি অনুসরণ করে নির্বাচনের ব্যবস্থার ঘোষণা প্রদান করতে হবে। আমাদের জাতীয় সংসদে শুধুমাত্র ইসলাম চলবে, কোরআন এবং সুন্নাহর আইন চলবে। মানুষের তৈরি করা কোনো মতবাদকে জাতীয় সংসদে আর যেতে দেওয়া যাবে না। সমাবেশে যোগ দেয় বিভিন্ন রাজনৈতিক দল। এ সময় তারা ক্ষমতার ভারসাম্য আনতে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানান। তার সঙ্গে নির্বাচনের আগে মৌলিক সংস্কারের দাবি জানান তারা। শাসনতান্ত্রিক ব্যবস্থার মৌলিক পরিবর্তন না করে আপনারা নির্বাচনের দিকে হাঁটবেন না। ক্ষমতার ভারসাম্যের প্রশ্নে উচ্চ কক্ষে ভোটের অনুপাতে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে। এ সময় জাতীয় সমাবেশ চলাকালে সভাপতির বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। অল্প সময়ের মধ্যেই তিনি আবারও উঠে দাঁড়ান। পরবর্তীতে মঞ্চে বসেই তিনি আবারও বক্তব্য শুরু করেন। বক্তব্যে জামায়াত আমির বলেন, আগামীর বাংলাদেশে আরেকটি লড়াই হবে। একটি লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটি হবে দুর্নীতির বিরুদ্ধে। আগামীর বাংলাদেশটা কেমন হবে? আমি বলি আরেকটা লড়াই হবে ইনশাআল্লাহ। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ। এ লড়াই বন্ধ হবে না। বাংলার মানুষের মুক্তি অর্জন হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। ফ্যাসিবাদের বিচারে দৃশ্যমান প্রক্রিয়া শুরুর তাগিদ দেন ডাক্তার শফিকুর রহমান। তাদের কি অপরাধ ছিল? মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। তারা বাংলাদেশে আধিপত্য